গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে জুন মাসের 5 তারিখ আর বুধবার। এখন বাজে হচ্ছে 1:25। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকালবেলা মানে আর কি শুরু করিনি, তার কারণ হচ্ছে সকালবেলা তেমন কিছু করিনি। ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে, 10টা বাজে, 9:30 বাজে। তখন উঠে হচ্ছে খাবার করেছি, খাবার করে জাস্ট খেয়েছি। আর আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না, যে কারণেই আর কি ব্লগ করিনি। এই সারাটাক্ষণ বিছানায় শুয়েছিলাম। এখন উঠেছি আর কি, উঠে এখন হচ্ছে একটু ছাদে যাব। ওই যে চালের গুঁড়োগুলো কীরকম জানি একটু নষ্ট, গুঁড়ো তো আর নষ্ট হবে না, একটু আর কি ঘেমে ঘেমে যাচ্ছে, তো সেটাকে একটু রোদে দেবো। এই ওড়নাটাতে আমি হচ্ছে যদি কিছু রোদে দেওয়ার থাকে তাহলে এই ওড়নাটা বিছিয়ে দিই। আর এর ভিতরে হচ্ছে যেই আর কি পিঠেগুলো বানিয়েছিলাম সেগুলো রয়ে গেছিলো, আর সুন্দর শুকিয়েও রেখেছি। এখন হচ্ছে এই ডাব্বাটার মধ্যে রেখে দিচ্ছি। আর এই যে বক্সটা আছে, এই বক্সটা হচ্ছে আমি যখন বাংলাদেশে আসা যাওয়া করি তখন এই বক্সের মধ্যে করে হচ্ছে আমার যে দুপুরের খাবারটা হয় সেটা নিয়ে যাই। তো রাখা হয়ে গেছে, এখন আমি ছাদে চলে যাব। আর চালের গুঁড়ি কিছু এনেছিলাম বাংলাদেশ থেকে ভাপা পিঠা বানাবো বলে, কিন্তু আনার পর আর বানানো হয়নি অনেক দিন। নারকেলও নিয়ে এসেছিলাম, তারপর নারকেলগুলো নষ্ট হয়ে যায়, এরপর আর ভাপা পিঠা বানানোই হয়নি। তো চালের গুঁড়োগুলোকে আমি কি করেছিলাম, এই বক্সটার মধ্যে ভরে তারপরে হচ্ছে রোদে দিয়েছিলাম, যে কারণে বক্সের ভেতর ঘেমে গেছিলো। আর ঘেমে গিয়ে এই চালের গুঁড়িগুলো কীরকম যেন দানা দানা হয়ে গেছিলো, সে কারণেই আজকে হচ্ছে রোদ্দুরে দিয়েছিলাম। আর ছাদে আসলে একটুখানি আমার ফুল গাছগুলো না দেখলে ভালোই লাগে না। আর আমি ভীষণ রকম ফুল প্রেমী, ফুল গাছ প্রেমী আর কি। আমাদের বাংলাদেশে অনেক রকমের কালেকশান আছে ফুল গাছের। 6:10 সময় এখন হচ্ছে একটা পার্সেল এসছে, সেই জন্য আমি নিচে নেমে যাচ্ছি। মিশো থেকে বেশ কিছু জিনিস আমি অর্ডার করেছি, যেগুলো এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতেই পারিনি। আজকে সকালে 2টো এসছে, এখন আবার এলো একটা। যাই নিচে গিয়ে নিয়ে আসি। লোকটার কাছে ভাঙতি ছিল না বলে আবার উপরে উঠে এসেছিলাম, এখন পা পুরো ব্যথা করছে। মানে লোকটাকে আমি টাকাও দিয়ে দিয়েছি, লোকটার কাছে আমার পার্সেলটাও রয়ে গেছে। আমি তো ভেবেছি উনি যদি পালিয়ে যায় আমার টাকা দিয়ে, তারপর দেখলাম যে না, লোকটা আসলে কোথাও যায়নি। তো ছাদে এসেছি যেগুলো রেখে গেছিলাম ওগুলো নিতে। এখানে চালের গুঁড়ি হচ্ছে শুকোতে দিয়েছিলাম, এটা ওই যে এটার ভিতরে চাপা ছিল বলে কীরকম যেন একটু ভেজা ভেজা হয়ে গেছিলো। তো সেটাকে রোদে দিয়েছি, যদিও আমি 2টোর পর এনে দিয়েছিলাম, সেজন্য ভালো মতো শুকায়নি। কালকে আর একবার নিয়ে আসতে হবে। আর এটাকে এখন নিয়ে যাব আর কি, এটার মধ্যেই থাকবে। আজকে আর তুলবো না ওই বক্সটাতে। আমি হচ্ছে সঙ্গে করে কেচি নিয়ে এসেছি, ওই ফুল গাছের একটা ফুল আর কি কেটে দিতে হবে এখান থেকে। এই যে এই ডালটাকে কেটে দিতে হবে। এইরকম করে গোলাপ ফুল হলে পরে কেটে দিলে নাকি অনেক সুন্দর গাছ ডালপালা গজায়। তো সেজন্যই হচ্ছে এখান থেকে আমি কেটে দিই, এখান থেকে আবার নতুন ডাল হবে। আর নয়তো এই কলিটা থাকলে, কলিটা না মানে ফুলের এই অংশটা থাকলে এখান থেকে নাকি ফুল গজাতে না মানে নাকি ডাল হতে টাইম লাগবে। আর এইখানে 3টে ফুল হয়েছে। এই যে এটা, এই গাছটা অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে, পুষ্টি কম পড়ছে, এতে পুষ্টি দিতে হবে। ঘরে কিছু ছোলা ভিজিয়ে রেখে এসেছি, সেটা নিয়ে আসবো এখন। ছোলা না, খোসা আর কি, এটা এখানে দিয়ে দেবো। আর এইখানে আমার মনে হচ্ছে কুলি হয়েছে নাকি, দেখা যাক, বড় হলে বোঝা যাবে। থেকে এসে আমি হচ্ছে চা বানাতে চলে এসেছি। আজকে অনেক দিন পর চা বানাচ্ছি। আর আঙ্কেলের প্লেটে শুধু একটা মাত্র বিস্কিট দিয়েছি, আর কেউ বিস্কিট খায় না, সেজন্য আর কাউকে দেইও নি। এরপর হচ্ছে মিস্টার দাসবাবু, কি যেন এটার নাম, চুরমুর বেবি, হ্যাঁ চুরমুর এনেছে আমাকে খাওয়ানোর জন্য। আমি তো এর আগে কখনো চুরমুর খাইনি, বাংলাদেশে তো এইসব খাবার পাওয়া যায় না। তো বলছে চুরমুর দিয়ে মুড়ি খেতে নাকি বেশ ভালো লাগে, তো সেই জন্যই নিয়ে এসেছে। কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, এর থেকে মিস্টার দাস যে মুড়ি মাখে সেটাই বেশ ভালো খেতে হয়। তো এরপরে আমার জন্য এক্সট্রা একটু রেখে দিয়েছিল, আমি সেটাই খেয়েছি। তারপর হচ্ছে রাত্রির বেলা খাওয়ার সময় মিস্টার দাস বলছে যে ভাত ভাজা খাবে আর কি। তো এখানে আমি হচ্ছে রেডি করে নিয়েছি, এখন হচ্ছে খাবো। আর সময় হচ্ছে তখন বাজে হচ্ছে 11:30। এরপরে হচ্ছে কালকের দিনের জন্য একটু জল ভরে রাখবো ভাবছি, কারণ ঘুম থেকে উঠেই আমি যেহেতু প্রথমে জল খাই,
তো একদমই জল শেষ হয়ে গেছিলো, সে কারণে চলে এসেছি জল ভরতে। আর এতগুলো বোতল নিয়ে এসেছি, 3-4টে বোতলের মতো। এগুলো হচ্ছে ঠিক আছে আমার জল ভরা। এই 3টে বোতলের জল হচ্ছে কালকে সারা দিনে খাবো, আর এই বোতলটার জল হচ্ছে রাত্রেবেলা খাবো। রাত্রেবেলা বেশি জল খাওয়া উচিত না, তো সেজন্য এটা রেখেছি। আর এটা মিস্টার দাসের বোতল, যখন খুশি তখন খেতে পারে। তো এই যে ভাত এত করেছি যে সাদা ভাতও রয়ে গেছে, এরপর যে ভাজাটা করেছিলাম সেই ভাতও অনেকটাই রয়ে গেছে। তো কালকে এটা সকালবেলা আমার খাওয়া হয়ে যাবে। আর হচ্ছে এখানে ওই যে শুটকি মাছটা, এটা হচ্ছে ফ্রিজে রাখতে হবে। শুটকি মাছ বাটাটা এটা এখন ফ্রিজে রেখে দেব। পার্সেলগুলো এসেছে, সেই এই দুটো এসেছে সকালবেলা, এগুলো আর খোলা হয়নি। তো এটা খুলেছিলাম বিকালবেলায় একটুখানি, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর মিশো থেকে এত তাড়াতাড়ি অর্ডারগুলো আমার দিয়ে দেবে আমি বুঝতে পারিনি। তো এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি, আর আমি নিজেও দেখব। তবে এটার প্যাকেজিংটা এরকম আছে, আর এটা বাইরে থেকে দেখতে পাচ্ছি, দেখতে বেশ ভালোই লাগছে। তো এখন এগুলোকে খুলবো, খুলে দেখবো কি কি আছে। আমাকে কি দেখা যাচ্ছে কিনা কে জানে। তো কেচিটা নিয়ে নিয়েছি। প্রথমে এটা একটু শেয়ার করি। এটা হচ্ছে একটা চিকেন কারির কুর্তি নিয়েছিলাম। এগুলো এখানে যেহেতু কলকাতায় যেহেতু আমি থাকি না, তো সে কারণে আমি জানি না কোথায় কোন জিনিসটা পাওয়া যায়। তো মিশোতে আমি এটা দেখতে পেয়ে তো ওখান থেকে অর্ডার করি। খুলে দেখাচ্ছি। এটা আমি তখন খুলে দেখেছিলাম, ড্রেসটা ভালো হয়েছে, কিন্তু সাইজটা একটু গন্ডগোল করে দিয়েছে। 40 সাইজ এসেছে। যে এত মোটা আমার এমনিতেই কত 32 হলে চলে, 32, 34। যদিও এটা আমি আমার বোনের জন্য কিনেছি, তবে এরকম আমিও নিজেও একটা কিনবো। তো এই হচ্ছে ড্রেসটা, সুন্দর চিকনকারির কাজ করা, আর এখানে মিরর ওয়ার্ক করা হয়েছে। এটা ব্যাক পোর্শনেও কাজ করা আছে। ড্রেসটা সুন্দর দেখতে, কিন্তু সাইজটাই গন্ডগোল করে দিয়েছে। এই যে 40, এই যে লেখা এখানে 40। তো এটা যে ভাবছি যে কি রিটার্ন করে দেব। এরপর যদি আর কি সাইজ ঠিক মতো পাই তো নেবো, না হলে জানি না কি করবো। তো এটাই হচ্ছে ফার্স্ট না, এটা বিকেলবেলা এসেছে। তো এটাকে রিটার্ন করে দেব। আর সঙ্গে ইনারও আছে, ইনারটাও 40 সাইজেরই দিয়েছে। এরপরে হচ্ছে এই ব্লাউজটা আছে দিয়েছে, এই ব্লাউজটাই একটু খুলছি, দেখি। উপর থেকে দেখতে তো ভালোই লাগছে, এখন ভিতরে সব ঠিকঠাক আছে কিনা। এই মিশোটা না প্রচুর গন্ডগোল করে, উল্টো পাল্টা প্রোডাক্ট দিয়ে দেয়, এটাই হচ্ছে খারাপ লাগে আর কি। এছাড়া মোটামুটি মানে কম দামেই পাওয়া যায় অন্যান্য ওয়েবসাইট থেকে আর কি, যেমন ফ্লিপকার্ট, তারপর হচ্ছে অ্যামাজন থেকে তো আমি কখনোই কিছু কিনিনি, ফ্লিপকার্ট থেকে কিনেছি। আর এই অ্যাপসগুলো জানাতে আমার বেশ ভালোই হয়েছে, যেহেতু কলকাতায় আমি একদমই কিছু চিনি না, তো অনলাইনেই আমি হচ্ছে টুকটাক কেনাকাটা করতে পারি। তো সেই জন্য বলবো যে মিশোটা আমার জন্য ওকে মানে ঠিকঠাকই আছে। শুধু গন্ডগোলটা করে হচ্ছে যে সাইজ ঠিক থাকে না, এই হচ্ছে সমস্যা। ওরে বাবা, এই দিক থেকে খুলবো খুঁজেই পাচ্ছি। আজকে প্রচন্ডই গরম পড়েছে। তো এটা হচ্ছে একটা পাওয়ারে পাওয়া একটা। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে একজন ভাড়া থাকে, মানে ভাড়াটে আর কি, বৌদি, উনি আমাকে নিতে বলেছিল ব্লাউজ। তো ওনার জন্য এটা অর্ডার করা হয়েছে। আর ও মাই গড, এটা কি কিছু না, ব্যাপার হবে না। মনে হচ্ছে একটা লাইন কাটা আছে। তো এই হচ্ছে আমার মনে হচ্ছে ওনার কি বড়ই হবে কিনা। এইটা বেশ সুন্দর এসছে। এটা যখন ওই যে ওপর থেকে দেখেই আমার ভীষণ রকমের ভালো লাগছিল এটাকে। তো এটা ভালো এসছে, এটা আমি তো রেখেই দেবো। আর এটা তো আমার নয় বললাম, এটা হচ্ছে আমাদের বাড়িতে ভাড়া থাকে একজন বৌদি। তো ওনার জন্য অর্ডার করা হয়েছে। ওনার জন্য আরেকটা অর্ডার করেছি, যেহেতু দোকানে গেলে উনি আমাকে ডিজাইনার ব্লাউজই নিতে বলেছে। যেহেতু দোকানে গেলে হচ্ছে এত কালেকশন থাকে না, তার উপর ওভার সাইজ ওনারা রাখে না। আর এইটাই হচ্ছে লাস্ট একটা পার্সেল। আমার মনে হয় কালকেও আসতে পারে। আমি অনেকগুলো জিনিস অর্ডার করেছি, যেহেতু বাবারা এলে হচ্ছে আমি বাংলাদেশে চলে যাব, তো সেই জন্যই আর কি কিনেছি এই জিনিসগুলো। এটা একটা ব্যাগ হোল্ডার আর কি। আমার বোনার হচ্ছে অনেকগুলো ব্যাগ আছে, কিন্তু ব্যাগগুলো যত্নের অভাবে মানে রাখার অভাবে আর কি সুন্দর মতো রাখতে পারছি না, ধুলো বালি নষ্ট হয়ে যাচ্ছে। তো সেজন্য এটা হচ্ছে ওর জন্য নিয়েছি। এটা এই যে
মানে এই ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলোতে একটা করে হচ্ছে ব্যাগ ঢুকে যাবে। তারপর হচ্ছে এখানে একটা হ্যাঙ্গার সিস্টেম করে দিয়েছে, তারপর এটা ঝুলিয়ে রাখতে পারবে। তো এখানে ও হচ্ছে 1 2 3 6টা ব্যাগও রাখতে পারবে। আমার মনে হয় ওর 6টা ব্যাগের বেশিই আছে, তো সেই জন্য একটা ওর জন্য এটা নিয়ে নিয়েছি। ও এটা আমাকে নিতে বলেনি, তবে আমিই নিয়েছি ইচ্ছে করেই, যেহেতু ওর ব্যাগগুলো কোথায় থাকে আমি জানি না, ওই ড্রেসিং টেবিলের ওপরে থাকে, নোংরা টোংরা পরে, তো সেই জন্য এটা নিয়েছি। তো এই 3টে জিনিসই নিয়েছি। তার মধ্যে এই জিনিসটাও ভালো ছিল, এই ড্রেসটাও ভালো ছিল, শুধু সাইজটা একটু গন্ডগোল করে দিয়েছে। আর এই ড্রেসটা আমি হচ্ছে আমার বোনার জন্য কিনেছি। আমার বোনাও হচ্ছে আমার মতোই রোগা, তো এটা আমি ডেফিনেটলি হচ্ছে চেঞ্জ করছি। এখন বাজে হচ্ছে 12টা 20। এত গরম লাগছে আজকে। এখন ভাবছি একটু স্নান করে নেব, স্নান না করলে আজকে ঘুম একদমই হবে না। তো স্নান বলতে কি, চুল তো ভেজাবো না, চুল তো আমি সচরাচর এমনিতেও ভেজাই না, তো আর কি গাটা ধুয়ে নেব। আর এই যে এগুলো তো এখানেই রয়েছে, এগুলোকেও গুছিয়ে রাখবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা, বাই, আবার যেন দেখা পাই।